কিছু ফুটবল প্লেয়ার $1 থেকে শুরু করে 1000 কোটি টাকা পর্যন্ত খরচ করে থাকে, তো আবার নিজের লাইফস্টাইলে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা যে প্লেয়ারগুলোকে দেখতে চলেছেন তারা তাদের দাঁত থেকে শুরু করে হাতের আংটি, ঘড়ি, চালানো গাড়ি সোনা এবং হীরাতে পরিণত করে এবং বাড়িকে তুলে নিয়ে চলে যায় একটি আইল্যান্ডে, সেসব আসলেই কোনো নর্মাল ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি 2024-25 সালে এই ফুটবল প্লেয়ারগুলো এমন কি কিনেছে যেগুলো অনেক কোটিপতিরাও কিনতে পারেনি। তবে আজকের এই ভিডিওতে আমরা অল্প বাজেট থেকে আস্তে আস্তে বেশি বাজেটের দিকে যাব। যেমন এই প্লেয়ারগুলোকে দেখতে পারেন যাদের ফেভারিট চকলেট হচ্ছে টুইস বার, যার মূল্য শুধুমাত্র $1। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটিও এই চকলেটটি খেতে ভালোবাসে এবং লিওনেল মেসি এই চিপসটি খেতে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলে জানতেন যে 2022 সালের ওয়ার্ল্ড কাপের পরে লিওনেল মেসি যখন ওয়ার্ল্ড কাপটা নিজের হাতে তুলে নিল, তখন সেই খুশিতে লিওনেল মেসি তার সম্পূর্ণ টিমকে মোট 35টি গোল্ড আইফোনস গিফট করেছিল, তাও আবার তাদের জার্সি নাম্বার ও নাম সহ। ঠিক একইভাবে ম্যান সিটির ক্লাবের পক্ষ থেকে ম্যান সিটির প্লেয়ারদেরকে এই আইফোনগুলো গিফট করা হয় তাদের জার্সি নাম্বার ও ক্লাবের লোগো সহ, যেটা পেয়ে প্লেয়ারগুলো অনেক খুশি হয়ে গেছিল, যেখানে এক একটি ফোনের মূল্যই ছিল 10 লক্ষ টাকা করে। তো যাই হোক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না যে কিছু ফুটবলার এমনও রয়েছে যারা পিসি গেমিং করতে অনেক ভালোবাসে। জি হ্যাঁ বন্ধুরা, আর সেটা আর কেউ নয়, নেইমার জুনিয়র। এই ফুটবল প্লেয়ারটি তার পিসি সেটআপে কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র গেম খেলার জন্য, এবং নেইমার জুনিয়রের কাছে পৃথিবীর এমন পিসি রয়েছে যেটা অন্য কোনো প্লেয়ারের কাছেই নেই। সাথে তো তার কাস্টমাইজ করা ডেস্কটপ তো রয়েছে, যেখানে তার জার্সি নাম্বার থেকে শুরু করে কান্ট্রি ফ্ল্যাগ এবং ফেভারিট গেমের নাম পর্যন্ত সবকিছুই সে কাস্টমাইজ করে রেখেছে। তবে সুয়ারেজের কাছে এমন একটি জিনিস রয়েছে যেটা নেইমারের পিসির থেকেও বেশি দামি। জি হ্যাঁ বন্ধুরা, তার এই কাস্টমাইজ করা আংটি এর মূল্য প্রায় 4 কোটি টাকা। জি হ্যাঁ বন্ধুরা, তার আংটিতে তার পাওয়া গোল্ডেন বুটের 3D একটি হীরার মধ্যে ঢুকিয়ে রেখেছে, সাথে তার ফেভারিট সেলিব্রেশন থেকে শুরু করে তার জার্সি নাম্বার পর্যন্ত সবকিছুই এই আংটির মধ্যে কাস্টমাইজ করা হয়েছে। এবং এখানে তো তার দেশ ও তার নিকনেম তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে একটি প্লেয়ার এমনও রয়েছে যার চুল কাটার টাকা একটি প্রধানমন্ত্রীর স্যালারির থেকেও কম। জি হ্যাঁ বন্ধুরা, লিওনেল মেসি তার চুল ডেইলি কাটে এবং সে একটি নাপিতকে হায়ার করে রেখে দিয়েছে শুধুমাত্র তার চুল কাটার জন্য। এমনকি সে যখন এক দেশ থেকে অন্য দেশ যায় তখন তার সাথে তার নাপিতও যায়, এবং সে একবার চুল কাটার জন্য 20 লক্ষ টাকা পর্যন্ত চার্জ করে। মানে আমরা জীবনে নাপিত না হয়ে কি করলাম, এই ব্যক্তিকে দেখলে বোঝা যায়। মানে যারা হেয়ার কাট করে তাদেরও এত টাকা হয়, তারাও এই প্রফেশনে এত টাকা ছাপাতে পারবে, এটা কেই বা ভেবেছিল। তো যাই হোক বন্ধুরা, এবার তাদের গ্যারেজে ঢোকা হোক। কিছু ফুটবল প্লেয়ারের কাছে এমন এমন গাড়ি রয়েছে যেগুলো দেখে আপনারা বলতে পারেন এগুলো তো গাড়ি নয়, এগুলো তো স্পেসশিপ। জি হ্যাঁ বন্ধুরা, কিছু ফুটবল প্লেয়ারের কাছে এমন এমন গাড়ি রয়েছে যেটা সম্পূর্ণ পৃথিবীতে হয়তো 3টা 10টা আর নতুবা একটাই রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, যেমনটা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে থাকা এই ফেরারিটাকে দেখতে পারেন, যেটা কিনা একটি স্পোর্টস কার হওয়ার সত্ত্বেও 4টি দরজা রয়েছে, তাও পিছনের দরজাগুলো রোলস রয়েলস এর মতো খোলে। তো রোলস রয়েলস এর কথা যখন উঠলো তখন আপনারা অনেকেই জানেন না যে আর্লিং হল্যান্ডের একটি নতুন রোলস রয়েলস এর কথা, যেটা কিনা আমরা এই গানে দেখতাম, এবং এই গানটা তার ফেভারিট হওয়ার কারণে সে এই রোলস রয়েলসটাই কিনে ফেলে। এছাড়া বেনজেমা এমন একটি ল্যাম্বরগিনি কিনেছে যেটা সম্পূর্ণ পৃথিবীতে শুধুমাত্র 3টি আছে, যার দরজাগুলো এভাবে ওপরের দিকে খোলে এবং উইংস গুলো পেছনে এভাবে উঠেও যায়। মানে এটা গাড়ি নাকি অন্য কিছু বোঝার কোনো উপায় নেই। তো যাই হোক বন্ধুরা, কিছু প্লেয়ার এমনও রয়েছে তারা কিছু অ্যাক্টরের অ্যাক্টিং দেখে ক্যারেক্টার এতটাই পছন্দ হয়ে যায় যে সেই ক্যারেক্টারকে ফেভারিট করে রাখার জন্য সেখানে 300-400 কোটি টাকাও খরচ করতে পারে। জি হ্যাঁ বন্ধুরা, এখানে ভিনিসিয়াস জুনিয়র তারই একটি সঠিক উদাহরণ, যেখানে সে গডফাদারের ক্যারেক্টারকে সম্পূর্ণ একটি ঘড়িতে পরিণত করে দিয়েছে, যার প্রত্যেকটি কোণা সোনা এবং হীরা দিয়ে তৈরি করা। আর রোনালদো তো কোনো ক্যারেক্টারকে নয়, খাবারকে ইন্সপিরেশন ভেবে খাবারের মডেলেরই একটি ঘড়ি তৈরি করে নেয়। জি হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই জানি যে ক্যাভিয়ার একটি রেয়ার ফুড, যেটার মূল্য অনেক বেশি এবং খুব কম পাওয়া যায়, এবং এটা রোনালদোর অনেক পছন্দের খাবার, যে কারণে সে তার একটি ঘড়ি তৈরি করে নেয় এই খাবার ভালো লাগার কারণে। যেই ঘড়িটি সম্পূর্ণ হীরা দিয়েই তৈরি এবং এই ঘড়িটির মূল্য প্রায় 8 কোটি টাকা। কিন্তু
এবার নেইমার যেটা কিনেছে সেটা তার থেকেও 10 গুণ বেশি দামি। জি হ্যাঁ বন্ধুরা, সকল ফুটবল প্লেয়াররাই তো বাড়ি গাড়ি কিনে, সাথে নৌকা জাহাজও কিনে ফেলে, যেন তারা কিছুটা সময় তারা শান্তির কাটাতে পারে, মানে হলিডেতে আসতে পারে, ঘুরতে ফিরতে পারে। কিন্তু নেইমার জুনিয়র ঘোরাফেরার এতই শৌখিন যে কিনা একটি সম্পূর্ণ আইল্যান্ডে কিনে ফেলে। আর তার এই ক্রেজি ভেকেশনের জন্য তার সাথে থাকে একটি হেলিকপ্টার, একটি ইয়ার্ড এবং প্রয়োজনীয় সবকিছুই, যেটা তাকে একটি লাক্সারিয়াস লাইফস্টাইল দেয়। এবং কিলিয়ান এমবাপ্পে যা কিনেছে তা শুধু নেইমার জুনিয়রের থেকে বেশি নয়, সে একটি ওয়ার্ল্ড রেকর্ডও করে ফেলেছে। জি হ্যাঁ বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পে তার ছোটবেলাতে খেলা ক্লাবটির কথা তার অনেক মনে পড়ে এবং সেই ক্লাবটি প্রায় দেউলিয়া হয়ে যেতে চলেছিল, যে কারণে কিলিয়ান এমবাপ্পে সম্পূর্ণ একটি ক্লাবই কিনে ফেলে, সাথে সেই ক্লাবে থাকা সব প্লেয়ার গুলোকেও। এবং এর মূল্য ছিল প্রায় $20 মিলিয়ন এবং এরই সাথে সে একটি ওয়ার্ল্ড রেকর্ডও করে ফেলে সব থেকে ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে একটি ক্লাবের মালিক হওয়ার। মানে এখন কি সময় বা চলে এসেছে যে একটি প্লেয়ারই একটি ক্লাবকে কিনে ফেলছে, মানে খেলাধুলাতে এত বেশি টাকা। তবে আপনারা আবার এইসব শুনে এই ভিডিওটি দেখে এমন ভেবেন না যে আপনিও খেলাধুলা শুরু করে দিবেন আর আপনিও এত কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আসলে খেলাধুলাতে টাকা আছে ঠিকই, কিন্তু বাইরের দেশে, বাংলাদেশে আপনাকে 1000 টাকা দিয়ে আবার 800 টাকা কেড়েও নিবে। মানে বুঝতে পারছেন বিষয়টা, মানে বাড়িতে আসার জন্য আপনার টাকা শর্ট পড়ে যেতে পারে, মানে আমার রিয়েল এক্সপিরিয়েন্স দ্বারা বলছি আর কি। তো যাই হোক বন্ধুরা, এর থেকেও বেশি কিছু এক্সপেন্সিভ আছে জালাতান ইব্রাহিমোভিচের কাছে। তার একটি ইয়ার্ড ও একটি প্রাইভেট জেটের মূল্য $25 মিলিয়ন, যার মূল্য প্রায় 300 কোটি টাকা। তবে আপনারা শুনলে অবাক হবেন যে এর থেকেও বেশি দামের প্রাইভেট জেট রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে, যেটার মূল্য বর্তমানে প্রায় 800 কোটি টাকা। এছাড়াও অনেক প্লেয়ার এমনও রয়েছে যারা বিভিন্ন বিজনেসে অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট করে রেখেছে, যেমনটা হ্যারি কেনকে দেখতে পারেন, সে তার রেস্টুরেন্টে প্রায় 850 কোটি টাকা ইনভেস্ট করে রেখেছে। তো এবার হয়তো আপনারা বুঝে গেছেন একজন ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ারদের কিরকম টাকা রয়েছে এবং তারা কিভাবে বা খরচ করে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।